আজকে নিয়ে এসেছি গুড় আমের রেসিপি নিয়ে। এই ভিডিওতে আমি অনেক কটা টিপস শেয়ার করব এই গুড় আম তৈরি করবার জন্য। তো আপনাদেরকে পুরোটা দেখতে হবে, স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। গুড় আম তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। কাঁচা আমটাকে আমি ভালো করে ধুয়ে ছাড়িয়ে কেটে তারপর নুন হলুদ গায়ে মাখিয়ে এটাকে আমি একদিন রোদে দিয়েছিলাম। এবারে অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে 3-4 সেকেন্ড মতন নেড়ে নিতে হবে, যতক্ষণ এর থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আমটা। মনে রাখবেন আমটা কিন্তু আমি একদিন শুকিয়ে নিয়েছিলাম রোদে। এবারে এটাকে একটু নেড়ে নেব। এইবারে আমটাকে ভালো করে নেড়ে নিতে হবে, 3-4 মিনিট মতন নেড়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই নাড়তে হবে। 3-4 মিনিট মতন ভালো করে নাড়া হয়ে গেছে। এবারে আম গুড়ের মেইন ইনগ্রিডিয়েন্ট গুড় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কিলো 200 কাঁচা আম নিয়েছি আর 1 কিলো আখের গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমের গুড় আপনারা কোয়ান্টিটি হিসাবে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এইবারে গুড়টা দিয়ে ভালো করে আমের সাথে একদম মিশিয়ে নেব যতক্ষণ না গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে। আর মনে রাখবেন এখানে আমরা কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গুড়টা এখন জলে পরিণত হয়েছে। এইবারে আমি আরও কিছুক্ষণ ফুটতে দেব যতক্ষণ না এটা চিটচিটে ভাব আসছে। দেখতেই পাচ্ছেন বেশ মিনিট খানেক ফোটানোর পর ঠিক এইরকম একটা লুক এসছে, চিটচিটে ভাব এসে গেছে। এইবারে অন্যদিকে একটা প্যান গরম করে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব গোটা জিরে, তারপর দিয়ে দেব মৌরি। গোটা জিরেতে আমি দিলাম 2 চামচ আর মৌরিও দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। গোটা জিরে মৌরি আর শুকনো লঙ্কাটা দিয়ে, যেহেতু এটা টক ঝাল মিষ্টি তাই এখানে কাঁচা লঙ্কা মানে শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম। এইবারে এটাকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে এটাকে ঠান্ডা করে নেব। আরও মিনিট 5 এরকমভাবে ফোটানোর পর দেখতেই পাচ্ছেন ঠিক এরকম লুক এসছে। এইবারে আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। নুনটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে উপর থেকে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলাটা। তারপরে এটাকে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গুড় আম। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এটা আমি কাচের জারের মধ্যে তুলে রাখছি, আপনারাও কিন্তু সেম কাচের জারের মধ্যেই তুলে রাখবেন। আর মাঝে মাঝে কিন্তু রোদ দেবেন, রোদ খাওয়াবেন, তবেই কিন্তু এটা ভালো থাকবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।